জান্নাতের একটা ফল বক্ষণ করে চলে গেল। শেষ মুহূর্ত পর্যন্ত যে মানুষটা এখানে বসার সুযোগ পাবে, আল্লাহর হাবিব বলেন সে জান্নাত ক্রয় করে জান্নাতের মালিক হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে এখান থেকে বাড়ি যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি আমার কোনো বানোয়াট কথা? না না, বুখারী শরীফের হাদিস। খারাপ মজলিস, দোকানপাটে বসে আছেন, গল্প করছেন, সিনেমা হলের দিকে তাকানো, ল্যাংটা ছবির দিকে তাকিয়ে আছে, ওই মজলিসটাকে তুলনা করেছেন কানাফিল কি, কেমন যেন একটা কামারের দোকান। কামারের দোকানে যদি কেউ ঢুকে তার হাতের মধ্যে ময়লা লাগে, কি বলেন ঠিক? আগুনের আঙ্গাগুলি এসে কাপড়টা নষ্ট হয়, নাকে একটা দুর্গন্ধ, আপনি যা কিছু কিনে নিয়ে যাবেন হাতের মধ্যে ময়লা ছাড়া আর কিছুই না। ঠিক তদ্রুপে রাসূল তুলনা করেছেন যারা আজকে খারাপ মজলিসে বসা আছে, এটা কামারের দোকানের সাথে তুলনা করেছে। সেখানে বসে থেকে যদি সে বাড়িতে যায়, সে জাহান্নাম ক্রয় করে বাড়িতে যায়। যেটা বলেন না নাউযুবিল্লাহ। আমরা যে আজকে সুন্দর একটা পরিবেশে বসতে পেরেছি, আপনারা খুশি না বেজার? কে কে খুশি একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, সরসিনা দরবার শরীফ, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু একটু পরে এশার নামাজ আযান হয়ে যাবে, আমি আমার কথাটি বেশি লম্বা করতে পারবো না। আমি আপনাদের সম্বন্ধে বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই মজলিস, এই মাহফিল আমরা কয়েকদিন আগেও আমাদের হযরত পেশে হুজুর কিবলাকে আমরা দেখেছি, কি বলেন ঠিক? কিন্তু আজকে সারা দেশে যাই, অনেক মাহফিল হয়, হুজুরের মাহফিলে থাকি, কিন্তু সেই চেহারাটা আর আমাদের চোখের সামনে ভেসে আসে না। আমি তো বিভিন্ন দেশ ঘোরা মানুষ, এই কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে আসছি, আপনারা জানেন, দেখেছেন। বাস্তবতা হলো এই, সারা পৃথিবীতে সরসিনা দরবারের এমন একটি জয়গান, এমন একটি স্লোগান, এমন একটি মহাব্বত, প্রত্যেকের ভিতরে এত শ্রদ্ধা, শুধু একটাই কারণ। আমি প্রশ্ন করেছি মালয়েশিয়ার ভাইদেরকে, তোমরা সরসিনাকে এত ভালোবাসো, কারণটা কি? তো হুজুর, আমরা ভালোবাসার যে কারণটা সেটা হলো এই, অনেক পীরের দরবার আমরা দেখেছি, কিন্তু এমন একটি দরবার সরসিনা শরীফ একজন ব্যক্তিকে মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিটাকে মুজাসসাম নমুনায় আল্লাহর নবীর চেহারা শুরুতে তৈরি করার মতো যেই জায়গা, এই জায়গা হলো সরসিনা শরীফ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রান্তীয় মসজিদকে আমরা হারিয়ে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, হুজুর আমাদের মাঝে নাই, আল্লাহ যেন হুজুরের নেক দোয়া, তাওয়াজ্জু, ফয়েজ আমাদের সকলকে দান করে, বলেন আরেকটু জোরে বলেন আমিন। মাদুদ হাজিরিন, ওয়াজ নসিহত অনেক শোনা যায়, ইউটিউব খুললে হাজার হাজার বক্তার ওয়াজ চলে আসে, কণ্ঠ ভালো, চেহারা ভালো, কত সুন্দর কণ্ঠ, কিন্তু সরসিনা শরীফ কণ্ঠের পূজা করে না। সরসিনা শরীফ আপনার চেহারার পূজা নয়। সরসিনা শরীফ কোন ব্যক্তির পূজা করে না, কোন দলের পূজা করে না, ব্যক্তিকে প্রশ্রয় দেয় না, কি বলেন ঠিক কিনা? এই দরবারের একটি কথা, একটি কাজ, একটি স্লোগান, তুমি যেই দল করো কোনো আপত্তি নাই, যেই যা কিছু করো না কেন এই দেশের মধ্যে, এই দেশের সূচনা থেকে শুরু করে আজকে 150 বছর পর্যন্ত যেই দরবার আজকে বাতিলের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, আজকে শিরকের বিরুদ্ধে যেই দরবার এই বাংলার জমিনে জীবন বাজি রেখে কাজ করেছে, সেই দরবারের নাম হলো সরসিনা দরবার শরীফ। কি বলেন, কথা ঠিক কিনা? আমাদের একটি কথা, আমাদের একটি কথা, আমাদের মূল মন্ত্র হলো, আমাদের মূল চিন্তা চেতনা হলো, আমাদের মূল আকীদা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? আমাদের অন্য কোনো চিন্তা নাই, এজন্য কারোর সাথে আমরা কখনো আপোষ করি না। এই সরসিনা দরবারে আপনি মনে করেন ব্রিটিশদের থেকে শুরু করে
সে আইয়ুব খান, মুনায়েম খান সকলেই চিন্তা করেছিল শর্ষিনা গিয়ে তারা দোয়া এনেছে। কি বিশ্বাস হয় না আপনাদের? আইয়ুব খান যখন আসছে, আসার পরে পুলিশের হাফ প্যান্ট ছিল, ফুল প্যান্ট ছিল না। হুজুর তার দিকে তাকিয়ে বলছেন, তুমি মুসলমান, তুমি এক জগতের বাদশা, আমি আরেক জগতের বাদশা। তুমি মুসলমান, নামাজ পড়বে, তোমার বাহিনী কি নামাজ পড়বে না? তখন সাথে সাথে হুজুর কি করতে পারি, একটু কাপড় বাড়াই দিলে এসে নামাজ পড়তে পারে। হুজুর আমি এটা পার্লামেন্টে পাশ করি। শর্ষিনা স্টেজে ঘোষণা দিয়ে সেখানে গিয়ে পাশ করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মুনায়েব খান শর্ষিনা হুজুরের কাছে এসে বলতে দোয়া চায়। আজকে আমাদের এই দেশের মানুষ অনেকে অনেক কথা বলেন, এই গাজীপুরের ভাইদের কাছে একটা কথা বলে যায় আপনাদেরকে, বন্ধুরা আমার আসেন আপনাদের কাছে এই কথাগুলি বলবো। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান। আমি অর্ধেক নম্বর অর্ধেককে বাদ দেব, এটার দ্বারা ইসলাম হয় না। আমি একামতে দিন প্রতিষ্ঠার জন্য আমার জীবনকে আমি বাজি রেখে আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাজ হলো আমার নিজের ভিতরে ইসলামকে প্রচার করতে হবে। আমার এই দেহের মধ্যে যদি ইসলাম না থাকে, আমি আরেক ভাইকে যতই বলবো তার ভিতরে ইসলাম কি যাবে? আরেকটু জোরে বলতে হবে, যাবে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম অ্যাকসেপ্ট নয়, কোন ধর্ম গ্রহণ করা যাবে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমাদের পরিচয়টা মুসলমান, আর কিছুই না। কাহতে হে কে মাই মির্জা হো, আমার আফগান হো, আমার পাঠান হো, ये कौन से कहते हैं मैं सच्चे मुसलमान हो। আল্লামা ইকবাল বলছে, তুমি খান বংশের, তুমি পাঠান বংশের, তুমি চৌধুরী বংশের, এটা তোমার পরিচয় না। তোমার পরিচয় হলো একটাই, তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমান। আমি একজন মুসলমান হয়ে এই জমিনে বেঁচে থাকতে চাই। এজন্য আমরা কোন দলের সংঘাত নয়, এই শর্ষিনা দরবার শরীফ একজন সত্যিকার মুসলমান তৈরি করবে কি হবে, এটা আজকে যুগ যুগ ধরে, শত বছর ধরে আজকে চেষ্টা করেছে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আপনাদের খেদমতে বলবো, আসেন, যুগে যুগে রাজা বাদশাহ সকলে আমাদের ধারস্থ হয়েছে, প্রত্যেকে আমাদের কাছে গিয়েছে। কি বিশ্বাস হয় না আপনাদের? কি বিশ্বাস হয়? শহীদ জিয়াউর রহমান সাহেব শর্ষিনা দরবারে গিয়ে দোয়া এনেছে। হুজুর শেষ মুহূর্ত পর্যন্ত তাকে বলেছিল, তাকে দোয়া দিয়ে বলেছেন আপনি চট্টগ্রাম যাবেন না। হুজুর বলতেছিলেন যে বিপদ হতে পারে। হুজুর আমি তো প্রোগ্রাম দিয়েছি, কি করব? আল্লাহর ওলির রাডারে ধরা পড়ে গেছে। হুজুর চলে গেলেন পাকিস্তান, উনি গেলেন চট্টগ্রাম, বিপদ হয়ে গেল। এরশাদ হুজুরের এরকম ভাবে কালারে টান দিয়ে বলে, ওঠো, তুমি ইসলামী রাষ্ট্র ঘোষণা দাও শর্ষিনা জায়গায়। আজকে বাংলাদেশের ৭২টা বিষয় মুসলমানদের ঈমানের সাথে, আকীদার সাথে, মুসলমানদের আমলের সাথে জড়িত, যেটার সাথে সেটা হলো রাষ্ট্র ধর্ম ইসলাম। কি বলেন, ঠিক কিনা? আজকে পর্দা নিয়ে মায়েরা আজকে রাস্তায় বের হচ্ছে, মসজিদে গিয়ে আমরা মুখ ফুলিয়ে কথা বলতে পারি, মিথ্যা থেকে বিভিন্ন কাজ থেকে আমরা বাঁচার যে সমস্ত উপায়গুলি, আজকে ধর্মীয় সমস্ত আইন কানুন যা কিছু চলছে, এই সবগুলি হচ্ছে একটা জিনিসের কারণে, সেটা হলো রাষ্ট্র ধর্ম ইসলাম। এই রাষ্ট্র ধর্ম ইসলাম সর্বপ্রথম ঘোষণা হয়েছে শর্ষিনা স্টেজ থেকে। কি বলেন, কথা ঠিক না ঠিক? আপনি যদি বলেন ঠিক কিনা? আসলে তোমাদেরকে আজকে ইসলাম কি, শর্ষিনা কি করেছে, কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান বলতে পারবে না এই বাংলার জমিনে। আমরা বাংলাদেশের ইসলামী আইন কানুন প্রণয়নের ক্ষেত্রে, রাষ্ট্রীয়ভাবে সর্ববিষয় পরিবর্তনের ক্ষেত্রে আমারই অবদানটা আছে। একমাত্র একটা দরবারই আছে, সেই দরবার যেরকম রাতের বেলা তাহাজ্জুদ গুজার, চোখের পানি ফেলে জিকির আজকার করে আল্লাহর হাবিবের সাথে তাদের দেখা হয়, মোলাকাত হয়, ঠিক দিনের বেলা তারা সেই অবস্থায় রাষ্ট্র পরিবর্তনের জন্য তারা কাজ করেছে।
কি বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? শুধু এটাই না, আপনি আসেন সেই সিলেটকে ভারত নিয়ে যাচ্ছে। মুজাদ্দিদ জামান আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি হুঙ্কার মেনে সেখানে গিয়ে বলছেন, না, এই সিলেটকে আমাদেরকে রক্ষা করতে হবে। কি বলেন ঠিক কিনা? রেফারেন্ডাম থেকে শুরু করে আপনার দেশের প্রত্যেকটা আইন কানুন, মুসলমান এর ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে যদি কোরআন না থাকে, ইসলাম না থাকে, তারা তো মুসলমান কিভাবে নামাজ পড়বে? বাধ্যতামূলক করেছেন সার্সিনের হযরত পীর সাহেব হুজুর কেবলা, স্কুলে ইসলামিয়াত দিতেই হবে, এটা সরকারে বাধ্য করলেন, পাস হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি কত খেদমত আপনি দেখবেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে শুরু করে, জমিয়তুল মুদাররিসিন থেকে শুরু করে, আপনি আসেন বাংলাদেশে একজন মুসলমান হিসাবে বেঁচে থাকার জন্য কোরআন হাদিস যেখানে থাকবে সে কখনো বেদাত হতে পারে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে পীরের পায়ে সেজদা করে, মাথা ঝুঁকায়, কবর পূজা করে, কবরে লাল শালু দেয়, লাল পট্টি লাগাই রাস্তায় করে, আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? যারা এই ভণ্ডামি করে, পীরের নামে ভণ্ডামি করছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে সার্সিনা দরবার এই সমস্ত সেজদা শারিকি থেকে সারা জীবন বলছে এই কাজ করা যাবে না, এই কাজ থেকে তাদেরকে বারণ করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার একজন সৈনিক তৈরি করেছে এই সার্সিনা দরবার। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমি আমার ভাইদেরকে বলবো যারা এখানে আছেন, আসেন, আজকে আপনাদেরকে আমরা কারো সাথে